হ্যালো বন্ধুরা, আগের মিনি ব্লগেই দেখেছো প্রচুর বৃষ্টি আর জল জমাকে উপেক্ষা করে চলে এসেছি বোনের বাড়িতে। একটা বিশেষ কারণেই এসেছি, তোমরা একটু গেস করো তো কী কারণ হতে পারে। আশা করি তোমরা গেস করতেই পেরেছো, আজকে বোনের সাত আর বোনের সেকেন্ড বেবি আসতেই চলেছে। তো যেহেতু নোড়া তুলেছে, তাকে তো যাত শিশুর মতো তোয়ালেই মুড়িয়ে সুমনের হাতে দেওয়া হয়েছিল, আর তারপরে গুনগুনের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওরই তো ভাই বোন আসছে, সেই উপলক্ষে। গুনগুন তো বুঝতেই পারছিল না এটা কি ঘটছে ওর সঙ্গে। তো যাই হোক, এই রিচুয়ালটা এখানে শেষ হওয়ার পর আমরা চলে এসেছি পরবর্তী রিচুয়ালের দিকে। আমি, ছোটো মাসি, মা, নন্দিনী মানে আমার পিসির মেয়ে, সবাই রয়েছে এখানে। পিসি, আমি, দিদি আর নন্দিনী, আমরা চারজনেতে মিলে সুন্দর করে খাবার জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এখন ফটো তোলার পালা। এইদিকে দেখো, পুরো ডেকোরেশনটাই, পেছনের যে ডেকোরেশনটা সেটা করেছে আমার পাপা আর সুমন মিলে। কোনো বাইরে থেকে ডেকোরেটর আনা হয়নি কিন্তু এই কাজটা করার জন্য। আর বোনকে বসিয়ে দেওয়া হয়েছে, এবারে আশীর্বাদ পর্ব চলবে, তারপরে ওকে খেতে দেওয়া হবে। খাবারটা সামনেই রয়েছে, এবারে পায়েসের জায়গাটা পিসি গুছিয়ে দিয়েছে। এদিকে সকলেই দাঁড়িয়ে রয়েছে আশীর্বাদ করার উদ্দেশ্যে। তো চলো আশীর্বাদ পর্বটা দেখে নেওয়া যাক। আরও একটা কথা, এই সময় বাচ্চাদের আশেপাশে রাখতে হয়, তাই গুনগুন আর রাই দুজনেই বসে পড়েছে বোনের দুপাশে। এবারে চলো আশীর্বাদ পর্বটা দেখে নেবে তোমরা। আশীর্বাদ পর্ব শেষ, এবারে খাওয়ানোর পালা। বাচ্চাদের এই সময় নিজের হাতে খাইয়ে দিতে হয়। তা তোজোকে খাওয়ানোর পর এবারে গুনগুনের পালা। এটা মুতে নাও মাচো। চারিদিকে এত বৃষ্টি, এত জল জমা যে নিজের সাজার মুডটাই অফ হয়ে গেল। তো যাই হোক, ভাগ্যের শাড়িটা এনেছিলাম, নাহলে শাড়ি না পরলে এদের কাছে আমাকে একদম ফিকে লাগতো।
বোনকে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে তো আমার চোখে ওকে খুবই সুন্দরই লাগছে। এইদিকে দেখো মিস্টার পালেরও অবস্থা ঠিক আমার মতো, কাকতারুয়া। পুরো ভিডিওটা দেখছো তো, একদম স্কিপ করো না কিন্তু, আশা করি ভালো লাগবে, লাস্ট অবধি দেখো। মামা তোর পিঠটা একটু দেখা, পিঠটা পেছনটা একটু দেখো, পিছনটা দেখো, পিছনটা দেখো। এখানে চারিদিকটাই পুরো সবুজে সবুজ, ফলে বৃষ্টি হলে বেশ অন্যরকম দেখতে লাগে। এদিকে মাসির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছে, আর আমার ব্যাপারেই করছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কি ব্যাপারে কথা চলছে? এখন গুনগুন তার বন্ধু দেবেশের সঙ্গে ব্যস্ত। উফ, এত বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারে, কি বলবো। তো চলো এবারে অন্য দিকটায় যাওয়া যাক। এখন চলছে ফার্স্ট ব্যাচের খাওয়া দাওয়া, আর ওইদিকে চলো দেখাই গুনগুন কী করছে। গুনগুন তার বন্ধু দেবেশের আনা পুতুলটা নিয়ে খেলছে, মানে মায়ের সাথে সাথে মেয়েরও কিন্তু অনেক গিফট হয়েছে। এদিকে সেকেন্ড ব্যাচে আমিও বসে পড়েছি, আমি আর মিস্টার পাল দুজনেই একসাথে বসেছি। আর আমাদের সঙ্গে বসেছে কৌশিকী, মানে গুনগুনের স্কুল ফ্রেন্ড। তো যেহেতু স্কুল ফ্রেন্ড বসেছে, তাই গুনগুনও কিন্তু এসে আমাদের সঙ্গেই বসেছিল খেতে, কিন্তু সে তো এক ফোঁটাও খায় না, শুধু আইসক্রিম খাবে। এইদিকে দেখো আজকের মেনুতে কী কী ছিল। সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল পটলের দোরমা, কাতলা কালিয়া, ইলিশ ভাপা, চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। তো খাবার তো দারুণ আয়োজন ছিল। এইদিকে পুচকুটাও চলে এসেছে। যাই হোক, পাপা কোলে নিয়েছিল বলে গুনগুনের আলটিমেটলি লাঞ্চটা করা হলো। এবারে মাও বসে পড়েছে থার্ড ব্যাচে। এইভাবে আস্তে আস্তে ব্যাচগুলো শেষ হলো। এবারে রাতের পালা। দেখো আমরা কিন্তু রাত্রিরে এত বৃষ্টি ঝড়ে আর যেতে পারিনি বাড়িতে, তাই আমাদেরকে পরিবেশন করছে। দেখো উঠিয়ে নিয়েছে ওই জন্য, এত ঝড় বৃষ্টিতে আমরা বাড়ি আর যেতে পারিনি। এই যে আজকের ক্যাটারিং এর পোলা, এই যে রাতের অতিথি, রাতের অতিথি পার্সোনাল ক্যাটারার। ডাল দিচ্ছে, ডাল দিয়ে এই যে ডাল দিচ্ছে, এগুলোই ভালো লাগে। বড় পরিবেশন করছে আমায়। ওই ভিডিও আজকে রাত্রিরে উড়ে যাবে। মা এখন জামাইকে দিয়ে সবকিছু করিয়ে এবারে নিজে শুধু আলু চিপস দিতে এসছে। রাতে খেতে বসে অনেক মজা করেছি, তারই খুনসুটিপূর্ণ কিছু ভিডিও তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখো কিছু ভিডিওই আছে। এই ক্যাটারের টাইম নেই। এ মা ডালের সাথে দেখো কি অবস্থা, মাছের মাছ দিয়ে দিচ্ছে। আরে আলু চিপস দাও। কি মাছ, কি মাছ? আলু চিপস দিচ্ছে না, এই যে বস্তা বস্তা রয়েছে আলু চিপস। ডিনার করে মায়ের বাড়িতে গিয়ে সেখানেই রাতটা কাটালাম, আর সকালে আবার শ্বশুরবাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই আমাদের নতুন অতিথি চলে আসবে আমাদের বাড়িতে। তো গুনগুন কিন্তু প্রচুর এক্সাইটেড তার ভাই বা বোনুকে আদর করার জন্য। একটাই জিনিস প্রার্থনা করা এখন ভগবানের কাছে, সব কিছু সুস্থভাবে সম্পূর্ণ হোক। আজকের মতো এখানেই বিদায় নিলাম, বাই।